أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم من خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. সূরা হুদ 11 নং সূরা হুদ, যে সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাতে 123খানা আয়াত, 10টি রুকু রয়েছে। প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করলাম। এখন এই 4খানা আয়াতের অর্থ বুঝতে চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে, যোগ্য মনে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, বিচ্ছিন্ন 3টি হরফ, আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর।
প্রথম আয়াত 1 নং আয়াত, যে আয়াতের তর্জমা করা হয়েছে বাংলা তর্জমা, আলিফ লাম র কিতাবের আয়াত সুদৃঢ়, সুদৃঢ় পরে বিজ্ঞ মহাজ্ঞানীর পক্ষ হতে সুবিন্যস্ত। কিতাবের আয়াত সুদৃঢ়, বিজ্ঞ মহাজ্ঞানীর পক্ষ হতে সুবিন্যস্ত, এ হচ্ছে অর্থ। যত বাংলা তর্জমা, কোরআনের অনুবাদ ঘুরে ফিরে এগুলি করা হয়েছে। এখন উহকিমাত আর হাকিম, ফুসিলাত বাংলা তর্জমা থেকে যদি আমরা বুঝতে যাই, কোরআন যেহেতু সমগ্র জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য পাঠ্য হচ্ছে এই কোরআন। দ্বিতীয় আর কোনো পাঠ্য নাই, দ্বিতীয় আর কোনো কিতাব নাই। এটি হচ্ছে একটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি কিতাব। পৃথিবীর যে যেখানে থাকুক, যার যে ভাষায় হোক, কোরআন যখন সে বুঝতে চাইবে, যে ভাষায় তার থাকুক, পৃথিবীর যেখানে তার বসবাস থাকুক, সেই কোরআন সে বুঝতে পারবে যদি সে বুঝতে চায়। কারণ আল্লাহ নিজে ওয়াদা করছেন যে কেহ কোরআন যখন বুঝতে চাইবে, আল্লাহ নিজ দায়িত্বে তাকে বুঝিয়ে দিবেন, সে বুঝতে পারবে। এই মহাবিশ্বজগৎ সৃষ্টি করছেন আল্লাহ, আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি বাসা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, সবাই নিজ নিজ ভাষা ভাব প্রকাশ করে, কথা বলে। সব ভাষার, সব মানুষের, সবার জন্য এই কিতাব, এ পাঠ্য, এ কোরআন। এবং আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে সহজ করে বুঝতে সক্ষম এইভাবে আমি কোরআন নাজিল করেছি। আমি যদি কোরআন না বুঝি, আমি মানব কিভাবে? আর আমাদের বুঝ কার কতটুক আছে সেটাও তো আল্লাহ জানেন। আল্লাহ তো বলছেন, পৃথিবীর যে যেখানে থাকুক, যার যে ভাষায় হোক, যখন সে এই কোরআন বুঝতে চাইবে, আমি তাকে বুঝিয়ে দিব। যেটা নবীজিকেও আল্লাহ বলছেন, সানুকরিউকা ফালা তানসা, যদি আমি পড়াইয়া দিই, যদি আমি বুঝাইয়া দিই, আপনি ভুলবেন না, না বুঝের কিছুই নেই। তো আমরা যদি সেভাবে বুঝতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহর সেই বিবেক, আল্লাহর দেওয়া সেই জ্ঞান, আল্লাহর থেকে সে সাহায্য চেয়ে যখন আমরা বুঝতে চাইব, তখন আমরা আল্লাহর কিতাব বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবেন। কিতাবুন পুরো একটি বই যখন সম্পূর্ণ হয়, তখন তাকে বই বলা হয়। এই বইয়ে অনেক পৃষ্ঠা থাকে, অনেক পাঠ থাকে। তো কোরআন হচ্ছে এমন একটি কিতাব, পরিপূর্ণ, সম্পূর্ণ। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই পুরোটাই একটা কিতাব, এই পুরোটাই একটা কোরআন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, এই যে কিতাবটা, এই কিতাবে যেসব যতগুলো আয়াত আছে,
এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত, এটাই ফাইনাল। এগুলার কোনো লড়সড় হবে না। ঠিক যেভাবে দেওয়া আছে এভাবে এগুলো থাকবে, দৃঢ় থাকবে। পৃথিবীর কেউ চাইলেও এগুলোকে কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, কোনোভাবে সম্ভব না, হবে না, কেউ পারবে না। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন যে তোমরা কেউ চাইলে এই কোরআন মুছে ফেলতে পারবে না। যদি তোমরা পারো একটা সূরা একটা আয়াত বানিয়ে দেখো, পারবে না, তোমরা কখনো পারবে না। তো এই আয়াত আর এই কিতাব কারোর সুপারিশে, কারোর চাপে পড়ে আল্লাহ তৈরি করেন নাই, নাজিল করেন নাই। আল্লাহ স্বেচ্ছায় নিজ ইচ্ছে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে এই কিতাব মানুষের জন্য আল্লাহ নাজিল করছেন। আর আল্লাহর যেসব আয়াত এই কোরআনে আছে, কিতাবে আছে, তার প্রত্যেকটা আয়াত চূড়ান্ত, ফাইনাল। এগুলার লড়সড় কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। ঠিক যেভাবে আছে এভাবেই থাকবে, কেউ চাইলেও পারবে না। এটাই হচ্ছে উহকিমাত আয়াতুহু, আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ফুসসিলাত, আর একদম ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর এই আয়াতগুলি আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আর যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন, যেভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, সেগুলো তিনি কোরআনে স্থান দিয়েছেন। কোরআনেরই অংশ, কিতাবেরই অংশ, কিতাবেরই আয়াত। কোরআনকে কোরআন দিয়ে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যেন প্রত্যেকটা মানুষ এই কিতাব, আল্লাহর এই আয়াত বুঝতে পারে। মিল্লাদুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে এই কিতাবের মধ্যে যে আয়াতগুলি আছে, যত আয়াত আছে, যত সূরাতে যত আয়াত আছে, সব আয়াতগুলি তিনি বিস্তারিত ব্যাখ্যা তিনি করে দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন সহজভাবে, যাতে সবাই, শিক্ষিত অশিক্ষিত, যে যে ভাষার হোক, যে যেখানে থাকুক পৃথিবীর, সবাই বুঝতে পারে, সহজভাবে বুঝতে পারে। তাহলে মানা সহজ হবে। আমরা বাপদাদার আমলে যেই লম্বা কায়দা আলিফ বেতেছে, এরপর আবার আমফারা, কয়েকটা সূরা মুখস্থ করলাম। অজুতে কফরজ, গোসলে কফরজ, নামাজে কফরজ, তায়াম্মুমে কফরজ, কয়েকটি দোয়া, এগুলো আমাদেরকে মুখস্থ করানো হতো। আর এগুলি দিয়ে আমরা আজ পর্যন্ত চলছি। এগুলো দিয়ে নামাজ, এগুলো দিয়ে রোজা, হজ, জাকাত, যাবতীয় যত ইবাদত, বাপদাদার আমলের যেই মুখস্থ, যে পড়া, সেগুলি নিয়ে বেশিরভাগ আমরা সময় কাটাচ্ছি, পড়ে আছি। কোরআনের জায়গা পড়ে আছে। মনে হয় কোরআনের চেয়ে এত অসহায় এই পৃথিবীতে আর কোনো কিতাব নাই। এমন এক অবস্থানে আছে কোরআন। সবারই ঘরে কোরআন আছে, সব মসজিদে কোরআন আছে, তাকের মধ্যে পড়ে আছে। বুঝতে কেউ চায় না, মানতে কেউ চায় না, পড়তে কেউ চায় না, পড়ে কিন্তু বুঝতে কেউ চায় না। তা আল্লাহর এই আয়াতগুলি কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহর যত আয়াত আছে
প্রত্যেকটা আয়াত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এবং বিস্তারিত তিনি সবগুলো আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন, আর সেগুলো তিনি কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। যিনি ব্যাখ্যা করেছেন তিনি হাকিম খাবির। জেনে শুনে দেখে বুঝে বাস্তবতার আলোকে, যে মানুষকে তো আল্লাহই সৃষ্টি করছে, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি প্রয়োজন হবে তার, বিচিত্র পৃথিবী, হাজার রকমের গাছপালা, হাজার রকমের ফল ফ্রুট, নানান ধরনের রং বেরঙের পাখি, রয়েছে 7 আসমান, রয়েছে 7 জমিন, জমিনের উপর আমাদের বসবাস। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর এই সমাজে আমাদেরকে বাস করতে হবে। সেই বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার পর্যন্ত পৃথিবীর চিত্র কখন কী রূপ ধারণ করবে সেসবগুলো আল্লাহর সামনে একদম স্পষ্ট। সেসব বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ কিতাব, আল্লাহর এই আয়াত আল্লাহ চূড়ান্ত করেছেন, ফাইনাল করেছেন, যাতে এই কোরআন পড়লে, এই কোরআন বুঝলে প্রত্যেকটা মানুষের বাস্তবতার সাথে, বাস্তব জীবনের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে মিলে যায়। ঠিক সেভাবে আয়াতগুলোকে চূড়ান্ত করা হয়েছে, ফাইনাল করা হয়েছে, সেভাবে আল্লাহ নাজিল করছে। আর এগুলো কেউ নড়চড় করতে পারবে না, কেউ মুছে ফেলতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না, সক্ষম হবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন। তা আল্লাহ সব কিছু জেনে শুনে মানুষের বাস্তবতা, মানুষের জীবন বৈচিত্র্য, মানুষের মন, মানুষের বুঝ, সব কিছুকে সামনে রেখে আল্লাহ আল্লাহর এই কিতাব ব্যাখ্যা করেছেন। না বুঝের কিছুই আল্লাহ বাদ রাখেন নাই। সূরা আনামের 38 নং আয়াত আল্লাহ বলছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইউতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। অমা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনে, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, যেগুলো পাঁর সাহায্যে হাঁটে, পাঁর সাহায্যে চলে, যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া, সিংহ, বাঘ, যত হিংস্র জন্তু 4 পাওয়ালা, যারা পাঁর সাহায্যে হাঁটে পৃথিবীতে, জমিনে, চাই স্থলভাগে হোক, চাই জঙ্গলে হোক, খোলা ময়দানে হোক, যেখানে হোক, যারা পায়ের সাহায্যে বিচরণশীল যত প্রাণী, যত জীবজন্তু, এগুলো কোনোটাই আল্লাহর সৃষ্টির বাহিরে না। আমাদেরকে যেরকম আল্লাহ সৃষ্টি করছে, আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, এরাও আল্লাহর সৃষ্টির বাহিরে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, কোনো বিচরণশীল প্রাণী পৃথিবীর মধ্যে যারা বিচরণ করে, যারা চরে, ঘুরে ফিরে, বাস করে, বেঁচে আছে, এরা আল্লাহ সৃষ্টির বাহিরে নয়, এদেরকেও আল্লাহ সৃষ্টি করছে। ওয়ালা তায়রিন ইউতিরু বিজানাহিহি,
এবং আকাশের উড়ন্ত পাখি, যাদের আছে দুটো ডানা, যেই ডানার সাহায্যে তারা উড়ে বেড়ায়, ওলা তয়রিন, এসব পাখিগুলো আল্লাহ সৃষ্টির বাহিরে নয়, এগুলোকেও আল্লাহ সৃষ্টি করছে। ইলা উমামুন আমসালুকুম, আমরা যেরকম একটা উম্মত, আমরা যেরকম একটা গোষ্ঠী, আমরা যেরকম একটা দল, আমরা যেরকম একটা জাতি, মানব জাতি, তারাও প্রত্যেকটা আমাদের মতন একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল, একটা উম্মত, উম্মতের বাহিরে না। আমরা যেরকম উম্মতের বাহিরে না, আল্লাহর এই বিচরণশীল প্রাণী, আকাশের এই দুই ডানার সাহায্যে যে পাখিগুলো উড়ে, এসব পাখিগুলো আল্লাহ সৃষ্টির বাহিরে না, এরাও উম্মতের বাহিরে না, এরাও দলের বাহিরে না, এরাও জাতির বাহিরে না, এরাও একটা জাতি, এরাও একটা দল। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমাদেরকে যেরকম কিতাব দেওয়া হয়েছে, এদেরকেও আল্লাহ কিতাব থেকে বঞ্চিত করেন না, এদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন, এদেরকেও আল্লাহ কিতাব থেকে বঞ্চিত করেন নাই। আমাদেরকে যেমন কিতাব দেওয়া হয়েছে, এদেরকেও কিতাব দেওয়া হয়েছে। আমাদের কিতাব দেওয়া হয়েছে লিখিত, যেটা আমাদের সামনে আছে, স্পষ্ট আছে, উপস্থিত আছে। আর তাদেরকে কিতাব দিছে তাদের মগজে, তাদেরকে দিয়েছে বিবেক, হুঁশ। একটা মুরগি যখন ডিম ফোড়ার সময় হয়, তখন সেই ডিমটা যখন ফাড়ে, কতটুকু উঁচু থেকে ডিমটা পড়লে তার ডিম নষ্ট হবে না, ভাঙবে না, সে আইডিয়া মাথা রেখে ঠিক উপযুক্ত একটা জায়গা গিয়ে সে ডিমটা ফাড়ে। এটাই কিতাব, এটাই তার বুঝ, এটাই তার জন্য কিতাব। আবার দৈনিক কত ঘন্টা করে তা দিলে, এই ডিমের উপরে সে বসে থাকলে, কতদিন বসলে এই ডিম থেকে বাচ্চা ফুটবে, সে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। একাধারে সে তার ডিমকে তা দিতে থাকে, ডিম নিয়ে সে বসে থাকে 20-25 দিন। যখন এভাবে একাধারে বসে, তখন ডিম ফুটে বাচ্চা বের হয়। আবার এই বাচ্চাকে কীভাবে খানা শিখাতে হয়, সে শিক্ষাটাও সে বাচ্চাকে দেন। এরপরে যখন বড় হয়, তখন তার উপর আর তার কোনো দায়িত্ব থাকে না, তখন সে নিজে বুঝ পেয়ে যায়। এরকম প্রত্যেকটা বিচরণশীল প্রাণী, প্রত্যেকটা উড়ন্ত পাখি, এদেরকেও আল্লাহ কি দিছে? কিতাব দিছে। সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, আমাদের যেরকম হাসর হবে, এদেরও হাসর হবে, এদেরও হাসর হবে, এরাও তার প্রতিপালকের সামনে জড়ো হবে, একত্র হবে। আল্লাহ বলছেন সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, আমরা যেরকম আমাদের প্রতিপালকের সামনে একদিন উপস্থিত হব, এরাও তাদের প্রতিপালকের সামনে একদিন উপস্থিত হবে, এদেরও হাসর হবে। আল্লাহ বলছেন। তাহলে কিতাব থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেন নাই, আল্লাহ সকলকে কিতাব দিয়েছেন। আর এই কিতাবের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত সরাসরি আল্লাহর নিজের ভাষা, আল্লাহর নিজের কথা। তা আল্লাহ বলছেন ওমা কানা সূরা 42 নং সূরা সূরা 51 নম্বর আয়াত, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান, যে কোনো মানুষের অবস্থান এই পর্যায়ে নাই, কোনো মানুষের এই যোগ্যতা নাই যে সে সরাসরি আল্লাহর সাথে সামনাসামনি দেখা করে কথা বলবে,
এর যোগ্যতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। মানুষের এই অবস্থান নাই যে আল্লাহর সাথে সে সরাসরি সামনাসামনি কথা বলবে। তবে আছে ইল্লা ওয়াহিয়ান, তার মনে আল্লাহ ওহি জাগ্রত করে দিবেন, ভাব জাগ্রত করে দিবেন, যেরকম জাগ্রত করে দিয়েছেন মুসার মায়ের অন্তরে। যে যখন ফেরাউন বনী ইসরাইলের একটা দলের মধ্যে যখন শিশু সন্তান জন্ম নিত, জবাই করত, কন্যা সন্তান হলে জীবিত রাখত, সে সময় মুসার জন্ম। তখন মুসা আলাইহিস সালামকে বললেন একটা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিতে, যে তার অন্তরে ওহী করলেন, ভাব জমিয়ে দিলেন, ধারণা জমিয়ে দিলেন। এভাবে আল্লাহ মানুষের সাথে কথা বলেন, অন্তরে জাগিয়ে দেন, জাগ্রত করে দেন। আমরা যদি কোথাও কোনো বিপদে পড়ে যাই, যখন আমরা কোথাও থেকে আর কোনো সাহায্য পাই না, তখন আমরা আল্লাহকে স্মরণ করি, তখন আমাদের অন্তরে যে কোনো একটা ভাব তৈরি হয়, ভাবনা সৃষ্টি হয়, মনের মধ্যে এমন একটা কথা জাগ্রত হয়, যেটা করলে পরে আমরা সেই সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাই। এটাই ওয়াহিয়ান, এটি একটা মাধ্যম আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে কানেক্ট হওয়ার, সম্পর্ক স্থাপন করার, যে আল্লাহ মনের মধ্যে জাগ্রত করে দেন, সে নিজে যাতে সিদ্ধান্ত নিতে পারে। যখন সে পরিস্থিতিতে যখন সে পড়ে যায়, আও মিউ ওয়ারাই হিজাবিন, অথবা পর্দার অন্তরালে, গাছের আবডালে, যেরকম মুসার সাথে আল্লাহ কথা বলছেন পর্দার অন্তরালে, মুসা আল্লাহর সাথে কথা বলছেন। কথা শুনে যখন মুসা দেখতে চেয়েছিলেন আল্লাহকে, আল্লাহ বলছেন লান তারানি, না, আমাকে দেখার জন্য যে অবস্থান দরকার, যে যোগ্যতার দরকার, সেটা মানুষের নাই, তুমি পারবে না, সেটা আল্লাহ হতে দেন নাই। কিন্তু আল্লাহ কথা বলছেন পর্দার আড়ালে। আর একটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আও ইউরসিলা রাসূলেন, আল্লাহ দূত পাঠাইবেন, বার্তাবাহক পাঠাইবেন, বার্তাবাহকের কাছে ওহী করবেন, আর সেই ওহী দিয়ে আল্লাহ বান্দার সাথে, মানুষের সাথে কথা বলবেন। এই 3টা মাধ্যমে আল্লাহ মানুষের সাথে কথা বলে। তার নমুনা হচ্ছে কোরআন। এই কোরআন একজন বার্তাবাহক এসেছে মুহাম্মদের কাছে, এসে মুহাম্মদকে পড়িয়ে দিয়েছেন, আর মুহাম্মদ এই কোরআন মানুষকে পড়ে শুনেছেন, তেলাওয়াত করে শুনেছেন, বুঝিয়ে দিছেন। এই সিস্টেম, 3 সিস্টেমে আল্লাহ মানুষের সাথে কথা বলেন। তো আল্লাহর সমস্ত আয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত, এবং আল্লাহ নিজে আল্লাহর পক্ষ থেকে তার প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তিনি জেনে শুনে বুঝে বাস্তবতাকে, মানুষের জীবন বৈচিত্র্যকে সামনে রেখে আল্লাহ তার প্রত্যেকটি আয়াত তিনি ব্যাখ্যা করে, যাতে মানুষ বুঝতে সক্ষম হয়, সহজ হয়, সেভাবে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এরপরে তিনি বলছেন
আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। মানুষের প্রতি আল্লাহর প্রথম আহ্বান, প্রথম দাবি যে তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কোনো আল্লাহর আনুগত্য করবে না। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহের আনুগত্য তোমরা করবে না, দাসত্ব করবে না, আর কারো হুকুম মানবে না, এক আল্লাহর হুকুম মানবে। আর এটি চূড়ান্ত। এক আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কেউ ফেসার চাপ সৃষ্টি করে, শোনা যাবে না, তার কথা রাখা যাবে না। আল্লাহ তা'বুদু, কোনোভাবেই আনুগত্য করা যাবে না এক আল্লাহ ছাড়া অন্য কারোর। এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহর হুকুম, এক আল্লাহর আদেশ নির্দেশ, এগুলি চূড়ান্ত। এক আল্লাহকে চূড়ান্ত করে মেনে নিতে হবে, আল্লাহর আয়াতকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে যা ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে, এগুলি চূড়ান্ত, এগুলি ফাইনাল। এগুলোকে নাড়াছাড়া করার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, কখনো হবেও না, পারবেও না, কেউ চাইলেও পারবে না। একটা আয়াত কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, একটা শব্দ চেঞ্জ করতে পারবে না। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, আর কারো হুকুম মানা যাবে না। এক আল্লাহর আইন চলবে, এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর আদেশ চলবে, এক আল্লাহর নির্দেশ চলবে। ইন্নানি লাকুম মিনহু নাযীর, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সাবধানকারী, সতর্ককারী। রাসূল বলছেন, মুহাম্মদ বলছেন, পরিচয় দিচ্ছেন যে আমি আর কেহ নন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন সাবধানকারী, একজন উপদেশ দানকারী, নাজির। আমি এসেছি, আমার ডিউটি হচ্ছে, আমার মেসেজ হচ্ছে তোমাদেরকে সাবধান করে দেওয়া। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর আনুগত্য করবে, এক আল্লাহর আইন মানবে, এক আল্লাহর হুকুম পালন করবে, এক আল্লাহর নির্দেশ মানবে, এক আল্লাহর আদেশ মানবে। এটাই চূড়ান্ত, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত। আর আমি সেটাই সাবধান করতে পারছি। ইন্নানি লাকুম মিনহু, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সাবধানকারী, নাজির, অবাশির এবং সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ? আল্লাহর এই চূড়ান্ত আয়াতগুলো, আল্লাহর এই চূড়ান্ত কথাগুলো, আল্লাহ যেভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাহ যেভাবে বুঝিয়ে দিয়েছেন, সেগুলো মেনে, এক আল্লাহকে মেনে, আল্লাহর সব কথা, সব আয়াত নিজের বাস্তব জীবনে যখন বাস্তবায়িত হবে, পালন করবে, এরপরে তাকে তার জন্য যে সুসংবাদ, সে সুসংবাদ দাতা হিসাবে আমি সাবধান করতে এসেছি, সুসংবাদ দিতে এসেছি। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রতিপালকের সামনে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম,
তার আগে মানুষ 360 খোদার ইবাদত করত কাবা চত্বরে। তো এখন থেকে আমি একজন সাবধানকারী তোমাদের সামনে এসেছি আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে সুসংবাদ দিতে যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কারোর হুকুম চলবে না। সেই আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, সে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। ওয়া আনিস্তাগফিরু রব্বাকুম, তিনি তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক, সেই প্রতিপালকের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা আশ্রয় চাও। সুম্মা তুবু ইলাইহি, তোমরা তার দিকে ফিরো। এই 360 মুক্তির কে খোদা মনে না করে, তাদেরকে ইলাহ মনে না করে এক আল্লাহর দিকে ফিরো, এক আল্লাহর দিকে ফিরো, এক আল্লাহর সামনে মাথা নত করো, এক আল্লাহর সামনে ক্ষমা চাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মান, তাহলে তিনি তোমাদেরকে দিবেন ভোগ বিলাসের সুযোগ একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। যতদিন বাঁচো, যে যেখানে থাকো, যদি এক আল্লাহকে, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর হুকুম মানো, আদেশ মানো, উপদেশ মানো, আর আল্লাহর সামনে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর দিকে যদি তোমরা ফিরে আসো, আল্লাহ ভোগ বিলাস খুব আরামায়েশে তোমরা যে কদিন দুনিয়াতে বেঁচে থাকো তোমরা বসবাস করতে পারবা, ভোগ বিলাসের সাথে বসবাস করতে পারবা, সুখে শান্তিতে বসবাস করতে পারবা। ওয়ায়ুতি কুল্লা জি ফাদলিং ফাদলাহু, আল্লাহ প্রত্যেক যারা আল্লাহর অনুগ্রহ পেতে চা, আল্লাহর দয়া পেতে চা, এই যে ভোগ বিলাসের সুসংবাদ দেওয়া হয়েছে, দুনিয়ার জীবনে কোনো অভাব থাকবে না, কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, শান্তির সমাজ, নিরাপদ জীবন, সব কিছু ফিরিয়ে আসবে। এগুলা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, অনুগ্রহ, যে প্রাপ্ত হতে চায় প্রত্যেকে আল্লাহ তার সেই অনুগ্রহে তাকে অংশীদার করবেন, আল্লাহ তাকে সেই প্রতিদান দিবেন, প্রত্যেককে দিবেন। যারা আল্লাহর অনুগ্রহ প্রার্থী হবে তাদেরকে দিবেন। وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ, আর যদি তোমরা মুখ ফিরাও, আল্লাহর থেকে যদি তোমরা মুখ ফিরাও, فَإِنِّي أَخَافُ, এক আল্লাহকে যদি তোমরা না মানো, এক আল্লাহর আইন যদি তোমরা না মানো, আল্লাহর আদেশ যদি তোমরা না মানো, আল্লাহর নির্দেশ যদি তোমরা না মানো, তা আমি তোমাদেরকে এসেছি সাবধান করতে, সুসংবাদ দিতে। সুসংবাদ হচ্ছে যে তিনি তোমাদেরকে উত্তম জীবন যাপন দান করবেন, উত্তম জীবন ভোগ সামগ্রী দান করবেন, উন্নত জীবন দান করবেন যতদিন তোমরা এই জমিনে বেঁচে থাকো ততদিন। এরপরেও তোমাদের জন্য যদি আমরা সৎ কাজ করি, আল্লাহর সব হুকুম আকাম সঠিকভাবে পালন করি, আমাদের জন্য আল্লাহ থেকে যে ওয়াদা জান্নাত, আর তার বিপরীতে গেলে আছে জাহান্নাম। তো আইন তাওয়াল্লাহু ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তোমরা যদি এভাবে মুখ ফিরিয়ে নাও, এক আল্লাহকে যদি তোমরা মেনে না নাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নী আখাফু, তাহলে আমার ভয় হচ্ছে এটা, তোমাদের জন্য আমার ভয় হচ্ছে এটা। ফাইন্নী আখাফু আলাইকুম, তোমাদের জন্য, তোমাদের উপর আমার ভয় হচ্ছে এটা, আযাবা ইয়াউমিন কাবীর,
সেই কঠিন দিনের শাস্তির ভয় আমি করছি। কঠিন দিন, যেই দিন আর কোনো রাত হবে না। এখন আমরা রাতও দেখি, দিনও দেখি, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সেদিন এমন একটা দিন হবে যে দিন আর কোনো দিন রাত হবে না। যাকে আল্লাহ শাস্তি দিবেন, 1 সেকেন্ডের জন্য তার শাস্তি শিথিল করা হবে না। আর যাকে পুরস্কৃত করবেন, 1 সেকেন্ডের জন্য তাকে পুরস্কার 1 সেকেন্ডের জন্য কমিয়ে দিবেন না। সবসময় একই অবস্থানে থাকবে। সুখী যারা সুখী থাকবে, দুঃখী যারা দুঃখী থাকবে। 1 সেকেন্ডের জন্য কারোর দুঃখ শিথিল করা হবে না। আবার 1 সেকেন্ডের জন্য কারোর সুখও আল্লাহ বিনষ্ট করবেন না, কমাবেন না। ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। যে দিনের কোনো সমাপ্তি ঘটবে না, যে দিন কোনো দিন রাতে পরিণত হবে না, যে দিন কোনো শেষ হবে না, সেই দিনের যে শাস্তি, সেই বড় দিনের, বিশাল দিনের যে শাস্তি, সে শাস্তির ভয় আমি করি। সেজন্য আমি তোমাদেরকে সাবধান করতে এসেছি, সুসংবাদ দিতে এসেছি। ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের সকলকেই আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে প্রত্যেককে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা বিষয়ের উপর তিনি তার ক্ষমতা বজায় রাখেন। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তার সকল শক্তি, আল্লাহর সকল ক্ষমতা প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি সজাগ আছেন, তিনি জ্ঞাত আছেন। وهو على كل شيء قدير وهو على كل شيء قدير। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে তার পরিমাপ নির্ধারণ করে দেন, যার উপরে যাকে যেভাবে বড় করার তাকে সেভাবে বড় করেন, যাকে যে জ্ঞানে জ্ঞানী করার তাকে সেইভাবে তিনি জ্ঞানী করেন, যাকে সুস্থ রাখার তাকে সুস্থ রাখেন, যাকে অসুস্থ রাখার তাকে অসুস্থ রাখেন, যাকে বিজ্ঞানী বানানোর প্রয়োজন মনে করেন তাকে বিজ্ঞানী বানান, যাকে দার্শনিক বানানোর প্রয়োজন মনে করেন তাকে দার্শনিক বানান, যাকে কৃষক প্রয়োজন মনে করেন তাকে কৃষক বানান, যাকে মুসি প্রয়োজন মনে করেন তাকে মুসি বানান। এভাবে তিনি প্রত্যেকটা বিষয়ে তার ক্ষমতা তিনি নিয়ন্ত্রণ করেন সকলের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর সম্পূর্ণ এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। প্রথম আয়াত থেকে 4খানা আয়াত তেলাওয়াত করলাম, এখানে শেষ করলাম।
আল্লাহ যদি তৌফিক দান করে বা হায়াতে বাঁচায় রাখেন, সুযোগ দেন, তাহলে পঞ্চম আয়াত থেকে আবার তেলাওয়াত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।